হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি অতিরিক্ত চাওয়া গল্পের সিজন 2 এর নতুন একটি পর্বতে। গল্পটি পড়তে শুরু করার আগে সাউন্ড সম্পূর্ণ কমে নেবেন, কারণ ভিডিওটিতে গল্প সম্পর্কিত কোনো কথা হবে না। সুতরাং সাউন্ড সম্পূর্ণ কমে নিয়ে গল্পটি এনজয় করতে থাকুন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দ্রব্য বিনিময় প্রথার অবসানের পর হতে আজ পর্যন্ত বিভিন্ন প্রকার বস্তু অর্থ হিসেবে ব্যবহার হয়ে আছে। ব্যবহার ও অন্যান্য কার্যকারিতার দিক হতে অর্থ কতগুলো বৈশিষ্ট্য বা গুণের অধিকারী। যেসব বস্তু লেনদেনের মাধ্যমে হিসাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তাকেই উৎকৃষ্ট অর্থ বলা হয়। উৎকৃষ্ট অর্থের গুণাবলী বা বৈশিষ্ট্য। নিম্নে উৎকৃষ্ট অর্থের বৈশিষ্ট্য বা গুণাবলী সংক্ষেপে আলোচনা করা হলো। গ্রহণযোগ্যতা। উৎকৃষ্ট অর্থের বিশেষ গুণ হচ্ছে সাধারণ গ্রহণযোগ্যতা। যে বস্তু অর্থ হিসাবে ব্যবহৃত হবে তা সকলের নিকট কেনাবেচার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হলেই তা উৎকৃষ্ট অর্থ হিসাবে সমাদিত হবে। বিনিময়ের মাধ্যমে হিসাবে সকলের নিকট গ্রহণীয় না হলে ব্যবহারের সমস্যা হতো এবং কর্মযোগ্যতা সীমিত হয়ে পড়ত। বহনযোগ্যতা। অর্থ বহনযোগ্য হতে হবে, অর্থাৎ ওই সম্পদকে ভালো অর্থ বলা যায় যেটি এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য অতি সহজে স্থানান্তর করা যায়। কারণ সহজে বহনযোগ্য না হলে অর্থ ব্যাপকভাবে ব্যবহৃত হবে না। এজন্য বাস্তবে ধাতব অর্থের চেয়ে কাগজি অর্থের বহনযোগ্যতা বেশি বলে এটি লেনদেনের মাধ্যমে হিসাবে বেশি গ্রহণযোগ্য বলা যায়। স্থায়িত্ব। অর্থ হিসেবে স্থায়ী বা টেকসই দ্রব্য ব্যবহার হলে তা উৎকৃষ্ট অর্থ হিসেবে গণ্য হবে। এজন্য কোনো ভালো ধাতু দ্বারা তৈরি ধাতব অর্থ ও উন্নত মানের কাগজের ছাপানো কারেন্সির স্থায়িত্ব অপেক্ষাকৃতভাবে বেশি। ফলে লেনদেনের মাধ্যমে অথবা মূল্যের সংরক্ষক হিসাবে এদেরকে দীর্ঘদিন ধরে ব্যবহার করে ধরে রাখা যায়। বিভাজ্যতা। অর্থ সাহায্য বড় এবং ছোট সব রকমের দেনা পরিশোধ ও লেনদেন করতে হয়। উৎকৃষ্ট অর্থব্যবস্থা অর্থকে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন মূল্যমানের এককে বিভক্ত করার ব্যবস্থা থাকে। এতে করে লেনদেনের সুবিধা হয়। যেমন বাংলাদেশের অর্থব্যবস্থায় 500 টাকার নোট থেকে 5 পয়সা ধাতব অর্থ পর্যন্ত বিদ্যমান রয়েছে। সমজাতীয়তা। মুদ্রার প্রতিটি একক সমজাতীয় হওয়া দরকার, অর্থাৎ বস্তুগত এবং গুণাগুণের দিক হতে অর্থের প্রতিটি একক একই রকম হতে হবে। এই বৈশিষ্ট্য না থাকলে লেনদেনের মাধ্যমে হিসাবে এবং সর্বজনীয়তা থাকবে না, অর্থাৎ সর্বসাধারণের কাছে এটি গ্রহণযোগ্য হবে না। সহজে চিহ্নিতকরণ। অর্থকে সর্বজন গ্রহণের হতে হলে তার সহজ পরিচিতি থাকা একান্ত আবশ্যক। ধাতব অর্থ ও কাগজি অর্থের আকার, রং ও নকশা এমন হওয়া প্রয়োজন যেন দেখামাত্রই সহজে চেনা যায় এবং জালিয়াতি নিবারণ করার জন্য এমন নকশা তৈরি করা উচিত যাতে কোনো অবস্থাতেই নকল করা সম্ভবপর না হয়। নমনীয়তা। অর্থ তৈরিতে নমনীয় পদার্থ ব্যবহার হলে উৎকৃষ্ট অর্থ তৈরি করা যায়। যে পদার্থ অর্থ তৈরিতে নমনীয় করা হবে তা এমন হওয়া দরকার যাতে প্রয়োজনে সহজে গলে বিভিন্ন আকারে অর্থ বানানো এবং ছাপ দেওয়া যায়। সোনা, রূপা, পিতল ইত্যাদি দ্রব্যের নমনীয়তা আছে বলে অর্থ তৈরিতে এসব ধাতু ব্যবহৃত হয়। সহজপ্রাপ্যতা। ব্যবসায়, বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকর্মের সম্প্রসারণের সাথে সাথে অর্থের চাহিদা বেড়ে যায়, কিন্তু যে বস্তু দিয়ে অর্থ তৈরি করা হয় তা যদি সহজপ্রাপ্য না হয় তাহলে অর্থের যোগান বাড়ানো যায় না।
কাগজি অর্থ তৈরির জন্য কাগজ সহজে পাওয়া যায় বলে অর্থের সহজলভ্যতাও বেড়েছে। সম্পদের কম অপচয়। এমন বস্তু দিয়ে অর্থ তৈরি করা উচিত যাতে সম্পদের অপচয় কম হয়। অর্থ তৈরিতে সোনা, রূপা প্রভৃতি ধাতব ব্যবহার করলে দেশে সম্পদের অপচয় হয়। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই বর্তমানকালে কাগজের অর্থ তৈরিতে উৎকৃষ্ট উপাদান। উপসংহার: উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অর্থের মধ্যে উপরে উল্লেখিত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে সেই অর্থই হচ্ছে উৎকৃষ্ট অর্থ। এজন্য অতীতে মানুষ কোনো মূল্যবান ধাতব দ্রব্যকে উৎকৃষ্ট অর্থ হিসেবে পছন্দ করত। পরবর্তীতে এগুলো মূল্য বেশি ও অপ্রতুল হওয়ায় উন্নত মানের কাগজি নোট ও পদ্ধতি পরিবর্তন করা হয়। দ্রব্য বিনিময় প্রথার অবসানের পর হতে আজ পর্যন্ত বিভিন্ন প্রকার বস্তু অর্থ হিসেবে ব্যবহার হয়ে আছে। ব্যবহার ও অন্যান্য কার্যকারিতার দিক হতে অর্থ কতগুলো বৈশিষ্ট্য বা গুণের অধিকারী। যেসব বস্তু লেনদেনের মাধ্যমে হিসাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তাকেই উৎকৃষ্ট অর্থ বলা হয়। উৎকৃষ্ট অর্থের গুণাবলী বা বৈশিষ্ট্য। নিম্নে উৎকৃষ্ট অর্থের বৈশিষ্ট্য বা গুণাবলী সংক্ষেপে আলোচনা করা হলো। গ্রহণযোগ্যতা। উৎকৃষ্ট অর্থের বিশেষ গুণ হচ্ছে সাধারণ গ্রহণযোগ্যতা। যে বস্তু অর্থ হিসাবে ব্যবহৃত হবে তা সকলের নিকট কেনাবেচার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হলেই তা উৎকৃষ্ট অর্থ হিসাবে সমাদিত হবে। বিনিময়ের মাধ্যমে হিসাবে সকলের নিকট গ্রহণীয় না হলে ব্যবহারের সমস্যা হতো এবং কর্মযোগ্যতা সীমিত হয়ে পড়ত। বহনযোগ্যতা। অর্থ বহনযোগ্য হতে হবে, অর্থাৎ ওই সম্পদকে ভালো অর্থ বলা যায় যেটি এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য অতি সহজে স্থানান্তর করা যায়। কারণ সহজে বহনযোগ্য না হলে অর্থ ব্যাপকভাবে ব্যবহৃত হবে না। এজন্য বাস্তবে ধাতব অর্থের চেয়ে কাগজি অর্থের বহনযোগ্যতা বেশি বলে এটি লেনদেনের মাধ্যমে হিসাবে বেশি গ্রহণযোগ্য বলা যায়। স্থায়িত্ব। অর্থ হিসেবে স্থায়ী বা টেকসই দ্রব্য ব্যবহার হলে তা উৎকৃষ্ট অর্থ হিসেবে গণ্য হবে। এজন্য কোনো ভালো ধাতু দ্বারা তৈরি ধাতব অর্থ ও উন্নত মানের কাগজের ছাপানো কারেন্সির স্থায়িত্ব অপেক্ষাকৃতভাবে বেশি। ফলে লেনদেনের মাধ্যমে অথবা মূল্যের সংরক্ষক হিসাবে এদেরকে দীর্ঘদিন ধরে ব্যবহার করে ধরে রাখা যায়। বিভাজ্যতা। অর্থ সাহায্য বড় এবং ছোট সব রকমের দেনা পরিশোধ ও লেনদেন করতে হয়। উৎকৃষ্ট অর্থব্যবস্থা অর্থকে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন মূল্যমানের এককে বিভক্ত করার ব্যবস্থা থাকে। এতে করে লেনদেনের সুবিধা হয়। যেমন বাংলাদেশের অর্থব্যবস্থায় 500 টাকার নোট থেকে 5 পয়সা ধাতব অর্থ পর্যন্ত বিদ্যমান রয়েছে। সমজাতীয়তা। মুদ্রার প্রতিটি একক সমজাতীয় হওয়া দরকার, অর্থাৎ বস্তুগত এবং গুণাগুণের দিক হতে অর্থের প্রতিটি একক একই রকম হতে হবে। এই বৈশিষ্ট্য না থাকলে লেনদেনের মাধ্যমে হিসাবে এবং সর্বজনীয়তা থাকবে না, অর্থাৎ সর্বসাধারণের কাছে এটি গ্রহণযোগ্য হবে না। সহজে চিহ্নিতকরণ। অর্থকে সর্বজন গ্রহণের হতে হলে তার সহজ পরিচিতি থাকা একান্ত আবশ্যক। ধাতব অর্থ ও কাগজি অর্থের আকার, রং ও নকশা এমন হওয়া প্রয়োজন যেন দেখামাত্রই সহজে চেনা যায় এবং জালিয়াতি নিবারণ করার জন্য এমন নকশা তৈরি করা উচিত যাতে কোনো অবস্থাতেই নকল করা সম্ভবপর না হয়। নমনীয়তা। অর্থ তৈরিতে নমনীয় পদার্থ ব্যবহার হলে উৎকৃষ্ট অর্থ তৈরি করা যায়। যে পদার্থ অর্থ তৈরিতে নমনীয় করা হবে
তা এমন হওয়া দরকার যাতে প্রয়োজনে সহজে গলে বিভিন্ন আকারে অর্থ বানানো এবং ছাপ দেওয়া যায়। সোনা, রূপা, পিতল ইত্যাদি দ্রব্যের নমনীয়তা আছে বলে অর্থ তৈরিতে এসব ধাতু ব্যবহৃত হয়। সহজভাব্যতা: ব্যবসায়, বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকর্মের সম্প্রসারণের সাথে সাথে অর্থের চাহিদা বেড়ে যায়, কিন্তু যে বস্তু দিয়ে অর্থ তৈরি করা হয় তা যদি সহজভাব্য না হয় তাহলে অর্থের যোগান বাড়ানো যায় না। কাগজে অর্থ তৈরির জন্য কাগজ সহজে পাওয়া যায় বলে অর্থের সহজভাব্যতাও বেড়েছে। সম্পদের কম অপচয়: এমন বস্তু দিয়ে অর্থ তৈরি করা উচিত যাতে সম্পদের অপচয় কম হয়। অর্থ তৈরিতে সোনা, রূপা প্রভৃতি ধাতব ব্যবহার করলে দেশে সম্পদের অপচয় হয়। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই বর্তমানকালে কাগজের অর্থ তৈরিতে উৎকৃষ্ট উপাদান। উপসংহার: উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অর্থের মধ্যে উপরে উল্লেখিত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে সেই অর্থই হচ্ছে উৎকৃষ্ট অর্থ। এজন্য অতীতে মানুষ কোনো মূল্যবান ধাতব দ্রব্যকে উৎকৃষ্ট অর্থ হিসেবে পছন্দ করত। পরবর্তীতে এগুলো মূল্য বেশি ও অপ্রতুল হওয়ায় উন্নত মানের কাগজে নোট ও পদ্ধতি পরিবর্তন করা হয়। দ্রব্য বিনিময় প্রথার অবসানের পর হতে আজ পর্যন্ত বিভিন্ন প্রকার বস্তু অর্থ হিসেবে ব্যবহার হয়ে আছে। ব্যবহার ও অন্যান্য কার্যকারিতার দিক হতে অর্থ কতগুলো বৈশিষ্ট্য বা গুণের অধিকারী। যেসব বস্তু লেনদেনের মাধ্যমে হিসাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তাকেই উৎকৃষ্ট অর্থ বলা হয়। উৎকৃষ্ট অর্থের গুণাবলী বা বৈশিষ্ট্য: নিম্নে উৎকৃষ্ট অর্থের বৈশিষ্ট্য বা গুণাবলী সংক্ষেপে আলোচনা করা হলো। গ্রহণযোগ্যতা: উৎকৃষ্ট অর্থের বিশেষ গুণ হচ্ছে সাধারণ গ্রহণযোগ্যতা। যে বস্তু অর্থ হিসাবে ব্যবহৃত হবে তা সকলের নিকট কেনাবেচার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হলেই তা উৎকৃষ্ট অর্থ হিসাবে সমাদিত হবে। বিনিময়ের মাধ্যমে হিসাবে সকলের নিকট গ্রহণীয় না হলে ব্যবহারের সমস্যা হতো এবং কর্মযোগ্যতা সীমিত হয়ে পড়ত। বহনযোগ্যতা: অর্থ বহনযোগ্য হতে হবে, অর্থাৎ ওই সম্পদকে ভালো অর্থ বলা যায় যেটি এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য অতি সহজে স্থানান্তর করা যায়। কারণ সহজে বহনযোগ্য না হলে অর্থ ব্যাপকভাবে ব্যবহৃত হবে না। এজন্য বাস্তবে ধাতব অর্থের চেয়ে কাগজি অর্থের বহনযোগ্যতা বেশি বলে এটি লেনদেনের মাধ্যমে হিসাবে বেশি গ্রহণযোগ্য বলা যায়। স্থায়িত্ব: অর্থ হিসেবে স্থায়ী বা টেকসই দ্রব্য ব্যবহার হলে তা উৎকৃষ্ট অর্থ হিসেবে গণ্য হবে। এজন্য কোনো ভালো ধাতু দ্বারা তৈরি ধাতব অর্থ ও উন্নত মানের কাগজের ছাপানো কারেন্সির স্থায়িত্ব অপেক্ষাকৃতভাবে বেশি। ফলে লেনদেনের মাধ্যমে অথবা মূল্যের সংরক্ষক হিসাবে এদেরকে দীর্ঘদিন ধরে ব্যবহার করে ধরে রাখা যায়। বিভাজ্যতা: অর্থ সাহায্য বড় এবং ছোট সব রকমের দেনা পরিশোধ ও লেনদেন করতে হয়। উৎকৃষ্ট অর্থব্যবস্থা অর্থকে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন মূল্যমানের এককে বিভক্ত করার ব্যবস্থা থাকে। এতে করে লেনদেনের সুবিধা হয়। যেমন বাংলাদেশের অর্থব্যবস্থায় 500 টাকার নোট থেকে 5 পয়সা ধাতব অর্থ পর্যন্ত বিদ্যমান রয়েছে। সমজাতীয়তা: মুদ্রার প্রতিটি একক সমজাতীয় হওয়া দরকার, অর্থাৎ বস্তুগত এবং গুণাগুণের দিক হতে অর্থের প্রতিটি একক একই রকম হতে হবে। এই বৈশিষ্ট্য না থাকলে লেনদেনের মাধ্যমে হিসাবে এবং সর্বজনীনতা থাকবে না, অর্থাৎ সর্বসাধারণের কাছে এটি গ্রহণযোগ্য হবে না।
সহজে চিহ্নিতকরণ। অর্থকে সর্বজন গ্রহণের হতে হলে তার সহজ পরিচিতি থাকা একান্ত আবশ্যক। ধাতব অর্থ ও কাগজি অর্থের আকার, রং ও নকশা এমন হওয়া প্রয়োজন যেন দেখামাত্রই সহজে চেনা যায়, এবং জালিয়াতি নিবারণ করার জন্য এমন নকশা তৈরি করা উচিত যাতে কোনো অবস্থাতেই নকল করা সম্ভবপর না হয়। নমনীয়তা। অর্থ তৈরিতে নমনীয় পদার্থ ব্যবহার। হ্যালো ভিউয়ার্স, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গল্পটির পরবর্তী পর্বগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।